Caesar. ganyan yung Ya, Pepper. Caesar. Pada horiin. আসসালামু আলাইকুম সবাইকে। আমার মেয়ের প্রথম পাহাড় ভ্রমণ শুরু হচ্ছে তার কান্নার মধ্য দিয়ে। আমরা শান্তকুটি থেকে সকাল 8:30 বের হয়ে কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছি। ওখানে পৌঁছে 9টার গাড়িতে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বান্দরবনে গিয়ে যে হোটেলে উঠেছি, সাধারণত ফ্যামিলি ট্রিপ যখন হবে তখন সবচেয়ে মাথায় যে চিন্তাটা আসে সেটা হচ্ছে আমার থাকার পরিবেশটা কেমন হবে। সেজন্য আমরা বেছে নিয়েছিলাম সাঙ্গু নদীর পাড়ের এই রিভার ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট। খুবই চমৎকার এই রিসোর্ট। আমার বারান্দা থেকেই দেখা যাচ্ছে সাঙ্গু নদীর ছলছল পানির কোলাহল, পানির কলরব, এক নৈসর্গিক দৃশ্য। একসাথে নদী পাহাড় দুটাই উপভোগ করা যায় আমাদের রিভার ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে। যেহেতু 7 ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে, তাই 12:30টায় আমার হোটেলে চেকিং করেই নামাজের জন্য উজু করে পাশের লাগোয়া মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছিলাম। খুবই সুন্দর, সিমচাম, গোছানো, মুসল্লি পরিপূর্ণ একটি মসজিদ। দোতলায় জামাতে নামাজ আদায় করা হয়। আমিও চলে গেলাম খুতবা শুনতে শুনতে এবং নামাজ পড়ার জন্য আজকের জুমার। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 3:30টায় আমরা পৌঁছে গেলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। আমার মেয়ের প্রথম ভ্রমণ শুরু হচ্ছে এই মেঘলা পর্যটন কেন্দ্র থেকে। 50 টাকা দিয়ে 2টি টিকিট ক্রয় করে এখন পার্কের ভিতরে প্রবেশ করছে আমার মেয়ে। তার প্রথম বান্দরবন ট্যুরের প্রথম গন্তব্য হচ্ছে আজকের মেঘলা পর্যটন কেন্দ্র। এই যে সিঁড়ি বেয়ে নামছে, সে কোনোভাবেই কোলে উঠবে না। সিঁড়ি দেখা মাত্রই সে বলছে সে হাঁটবে। আমরা যতই তাকে কোলে নিতে চাচ্ছি, সে কোলে উঠবে না। ঢোকা মাত্রই কিছু দিক নির্দেশনা দেওয়া আছে মেঘলা পর্যটন কেন্দ্রের কোন স্থানে কোন জিনিসে রয়েছে সেটা। আর আমার মেয়ে হাঁটছে তার মায়ের হাত ধরে। আমার মেয়ে মহাখুশি, প্রাণ চাঞ্চল্যে ভরপুর এবং সে আনন্দে বিহ্বল হয়ে আছে। সে আজকের এই মেঘলা পর্যটন কেন্দ্রের Sasa Shuma. Tata. Jason Tata. এই পর্যটন কেন্দ্রে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা দিয়ে পুরো পর্যটন এলাকাটা একচোখে দেখে নেওয়া যায়। আর মেঘলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা রয়েছে, সেই ঝুলন্ত ব্রিজেই আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই মেঘলা পর্যটন কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ দর্শনার্থীর জন্য। আজকে শুক্রবার, তাই প্রচুর দর্শক হয়েছে। আমার মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়েছে এবং সে লেকে দুচোখ ভরে তাকিয়ে রয়েছে। লেকে রাজহাঁস গোসল করছে আর চারিদিক দিয়ে পরিবেশ অবলোকন করছে আমার মেয়ে তার প্রথম পাহাড় ভ্রমণে। আমার মেয়ে মেহেক হুর জালসান একজন জমিদারের পত্নী, অ্যাডভোকেটের নাতনি। হঠাৎ মাথার উপর ভেসে আসছে একটি কেবল কার, যেখানে মানুষ চড়ে চড়ে উপর থেকে মেঘলা পর্যটন কেন্দ্র উপভোগ করছে। আমরাও সিদ্ধান্ত নিলাম আমার মেয়েকে নিয়ে কেবল কারে চড়ব। যে কথা সে কাজ। আমরা হাঁটতে হাঁটতে কেবল কারের টিকিট কাউন্টারের পাশে চলে গেলাম এবং পাশে গিয়েই আমরা দেখলাম প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়। মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে কেবল কার ওঠার জন্য। এদিকে সময়ও খুব অল্প, তাই সিদ্ধান্ত নিলাম একটু টেকনিক করে টিকিট নিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা এই কেবল কারে চড়া শুরু করব। যেহেতু ভ্রমণকারী একজন মানুষ, সেজন্য টেকনিক জানা আছে কীভাবে খুব সহজে সব জায়গায় ম্যানেজ করতে হয়। সেই ম্যানেজ করেই আজকে লাইন বাদ দিয়ে আমরা কেবল কারে চড়ব। কেবল কার থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের লেকটি দেখতে অপরূপ লাগছে, যেখানে রাজহাঁস খেলা করছে, কায়াকিং করছে, চারিদিক দিয়ে ছোট ছোট টিলা, এক অপরূপ মায়া জড়িয়ে রয়েছে এই লেকে। How do you feel?
Good. মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লাগে এই কেবল কার দিয়ে যাওয়া এবং ফিরে আসা। অ্যাডভেঞ্চার একটা ব্যাপার এই কেবল কার, আমরাও চড়ে খুব মজা পেয়েছি। এই পর্যটন কেন্দ্র আরেকটি ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটি মাতৃছায়া কেন্দ্র আছে যেখানে মহিলারা বিশ্রাম নিতে পারেন এবং যারা মা হয়েছেন তাদের বাচ্চাদের দুধ খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। জাসন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, তারপরে এই রং বেরঙের একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতেই সে হেঁটে হেঁটে নামছে। আমার মেয়ে সিঁড়ি দেখলে কেমন জানি হাঁটতে চায়। হাঁটতে হাঁটতে পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থান অবলোকন করতে করতে আমাদের খিদে লেগেছে, তাই পাহাড়ের উপরে এই যে উপজাতিদের দোকান, তেঁতুল, বড়ই, আনারস, ডাব, পেঁপে, ওখান থেকে আমরা ডাব এবং পেঁপে খেয়েছি। আমি আমার মেয়ে পেঁপে খেয়ে শরীরে কিছুটা শক্তি আনয়নের চেষ্টা করেছি আমরা। কয়টা হরিণ বাবা, দেখো দেখো হরিণ হরিণ বাবা, মানে তুমি হরিণ ডাকতে দেখো। এই প্রথম আমার মেয়ে সরাসরি হরিণ দেখছে, সে খুবই অভিভূত এই হরিণ দেখে। দেখো একটা বানর, দুইটা বানর, তিনটা বানর। কি জানিস তুই? বানর কি ওটাকে? ওই দাদা How are you? Where are you from? Come. ওই দাদা কাটো দাও। এটা এখানে একটা আনকমন জিনিস দেখেছি যেটা আমি আগে দেখিনি চিড়িয়াখানায়, সেটা হচ্ছে লতা ভালুক, একদম কালো কুচকুচে লাজুকভাবে এক কোণায় বসে আছে। আমার মেয়ে সেটা খুব ভালোই উপভোগ করছে। বাবা, আমরা চলবে একটু পরে। সময় স্বল্পতার কারণে আমরা বোট রাইডটি করতে পারিনি, তাই বোট রাইডটি না করেই আমরা মেঘলা পর্যটনের স্থান ত্যাগ করে রুমে চলে এসেছিলাম। রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাতের খাবারের জন্য রওনা দিয়েছিলাম রিক্সা নিয়ে। এই যে বান্দরবন শহর, সাধারণত পাহাড়ের শহর চিনচাম হয়, গোছানো হয়, যেহেতু মানুষ কম, স্থাপনা কম, পরিবহন গাড়ি কম, সেজন্য পর্যটন শহর, পাহাড়ি শহর হিসেবে বান্দরবনটাও চিনচাম অন্য পাহাড়ি শহরের মতো। এই যে ঈদগাহ মাঠের গেট দেখতে পাচ্ছেন। আমরা এখন মূল পয়েন্টে, বান্দরবন শহরের মূল স্থান, সেই স্থানটি অতিক্রম করছি। এটা হচ্ছে একটা চতুর্মুখী পথ। এখন মূল বাজারে যাব, যেখান থেকে আমার মেয়ের জন্য কিছু পাহাড়ি ড্রেস কিনবো আর কিছু টুকটাক কেনাকাটা করব। এটা মসজিদ, এটা মাছ বাজারের মসজিদ। তারপর রাতের খাবারের জন্য চলে এসেছিলাম এই যে হাড়ির খাবার। আমি সাধারণত যেখানে যাই সেখানে চেষ্টা করি ওখানকার স্পেশালিটি খাবার জন্য। আমার মেয়ের জন্য হান্ডি চিকেন লেগ পিস, দেশি লেগ পিস নিয়েছি, আর আমাদের জন্য অর্ডার দিয়েছি হান্ডি হাঁস। এত শীত, হাঁস খেতে দারুণ লাগবে। খুব মজা করে তৃপ্তি নিয়ে আমরা এই রাতের খাবার শেষ করে হোটেলে এসে একটা চমৎকার ঘুম দিয়েছিলাম সাঙ্গো নদীর পানির ছলছল আওয়াজ শুনতে শুনতে। কালকে সকালে আবার দেখা হবে আরও অ্যাডভেঞ্চার নিয়ে আপনাদের সাথে। সকাল 7টায় ঘুম থেকে উঠে 7:30টায় তৈরি হয়ে বাস স্ট্যান্ডের চলে এসেছে। এখানে চাঁদের গাড়ি রয়েছে এবং প্রচুর দর্শনার্থী রয়েছে, তারা ভাড়া করছে। তারা আজকের যে পর্যটন স্থানগুলো আছে সেখানে ভ্রমণ করবে। আমরা আগে নাস্তা সেরে নেব, নাস্তা সেরে আমরা গাড়ি ঠিক করব আজকের ভ্রমণের জন্য। আমার মেয়ের পাহাড় ভ্রমণের দ্বিতীয় দিনে এই ল্যান্ড ক্রুজারটা আমরা ভাড়া করেছি। সারাদিন আজকে এই ল্যান্ড ক্রুজার নিয়ে আমরা ভ্রমণ করব আজকের বান্দরবনে বিভিন্ন দর্শনীয় স্থান। আমার মেয়ে সেই গাড়িতেই প্রবেশ করছে এখন। পাহাড়ে চাঁদের গাড়ি বা ল্যান্ড ক্রুজারের ভ্রমণই আনন্দময়, সেজন্য আমরা ল্যান্ড ক্রুজার নিয়েছি। আর চাঁদের গাড়িতে বিভিন্ন পর্যটক বেরিয়ে পড়ছে তার নিজ নিজ গন্তব্যে। আমরাও বসে আছি আমাদের ল্যান্ড ক্রুজারে। পাহাড়ি উপজাতিরা তাদের নিজস্ব পণ্য নিয়ে রাস্তার ধারে বসে আছে বিক্রির জন্য।
আমরা আমাদের প্রথম গন্তব্য নীলগিরিতে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং করে এখন 100 টাকা দরে টিকিট নিয়ে আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করব। ডাকছে আমাদের ওয়েলকাম নীলগিরি। এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয়। রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা নীলগিরি প্রবেশ প্রবেশ করছি। করছি। হাই ওই যে দেখো বাবা, দেখো বাবা, বাবা, ওই যে বাবাকে হাই দাও, হাই। হ্যালো টাটা, হে হাই টাটা। कैसे देखिए हाय हाय हम देखो लुक इनटू द कैमरा টাটা। হ্যাঁ বাবা নীলগিরিতে প্রবেশ করে এই গাছটা আমার কাছে খুব অভিভূত করেছে, আমাকে অবাক করেছে। কারণ এখানে ফলগুলো বেগুনের মতো কাটা দেওয়া গাছ, বাট কী গাছ জানি না। আর কিছু ক্যাকটাসও আছে লাইন ধরে। এগুলো নীলগিরির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আপনারা যদি জানেন ওই বেগুন মতো দেখতে গাছটার নাম কি, তাহলে বলতে পারেন। হাঁটো 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 আম্মু এই যে এসে মুখটা আঙুল নিয়ে ফেলো কাম আব্বুর কাছে আসো আম্মু এই যে আব্বুর দিকে বসে যাস কেন? আর আমরা কোথায় এসেছি? দেখো দেখো আমরা পাহাড়ে এসেছি। বাবা জালসান, বাবা কই? ওই যে ধরো ধরো ধরো। বাবা 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 catch me if you can একজন বিশ্বভ্রমণের স্বপ্নময় মানুষের মেয়েকে বিশ্ব দেখাতে নিয়ে এসেছে। বাবার কোলে চড়ে সে আজকে বিশ্ব দেখবে, বিশ্বের পাহাড় দেখবে, সৃষ্টিকর্তা আল্লাহর নিয়ামত, কুদরত, বরকত, রহমত। আম্মু আমরা কোথায় আসছি আর এখানে তো মানুষ কেন? আমরা পাহাড়ে আসছি আর কি। আমার মেয়ের প্রথম পাহাড়ে ভ্রমণ আসছি। প্রবাদ আছে যে বান্দরবন দেখিনি সে আসলে বাংলাদেশ দেখিনি। তাই আমার মেয়ের চতুর্থ জেলা পরিক্রমায় এই বান্দরবনে নিয়ে এসেছি পাহাড় দেখাতে। এর আগে আমার মেয়ে চট্টগ্রাম ও ঢাকা জেলা ভ্রমণ করেছে, আর কক্সবাজার তো তার জন্মস্থানই। পাহাড়ে এসে পাহাড়ি ড্রেস পরে আমার মেয়ে তো মহা খুশি। সে মনের আনন্দে খেলছে, দৌড়াচ্ছে, পড়ছে, কান্না করছে, হাসছে। এক অন্যরকম অনুভূতি একজন বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার একটা মেয়ে দিয়েছেন, একটা স্মার্ট মেয়ে দিয়েছেন। এখানে একটা স্লাইডিং অ্যাক্টিভিটিস আছে, সেখানেও আমার মেয়ে স্লাইড করেছে তার মনের আনন্দে। প্রায় 1 ঘন্টার মতো নীলগিরি সময় অতিবাহিত করে আমরা পরবর্তী গন্তব্যের জন্য এখন নীলগিরি ত্যাগ করব। এই যে আব্বু কই দেখো আব্বু কই? আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে আমরা পাহাড় দেখছি, সুবিশাল পাহাড় দেখছি আমি ও আমার মেয়ে। এটা হচ্ছে তৃতীয় গন্তব্য, যেটাকে বলা হয় টাইটানিক ভিউ পয়েন্ট। সেখানে এসেছি আমরা। সেখান থেকেও পাহাড়টা খুব চমৎকারভাবে উপভোগ করা যায়, অবলোকন করা যায়। আবারও গাড়ি চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের চতুর্থ গন্তব্যস্থান চিম্বুক পর্যটন কেন্দ্রে। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করেই একটা দোলনা রয়েছে, সেখানে আমরা ধুলকাচ্ছি মনের আনন্দে। দোল দোল দোলনি, রাঙ্গামাতার চিরনি, বান্দরবন পাহাড়ের অভিযানে এসেছে আমার মেয়ে। Rock, paper, scissors. Ganyan lang. Rock, paper, scissors.
Rock, paper, scissors. Go. এই ডিবিডাম ডাম ডিবিডাম ডাম নাই छोटा बच्चा समझ के हमको नादा नादा है ডিবিডাম ডাম ডিবিডাম ডাম আমার মেয়ে এই পাহাড় দেখতে দেখতে হয়তো মনের আলপনায় মনের কল্পনায় ছবি এঁকেছে সে হয়তো একদিন হিমালয় জয় করবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাবে look বাবা বাবা যা টিলা চলো 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 যাও যাও ধরো ভাই ধরো এই যে নিয়ে যাও ক্যাঙ্গারু করো বাবা চলে এসেছি আমরা আমাদের বান্দরবন ভ্রমণের শেষ গন্তব্য নীলাচলে প্রবেশ করছি পিচডালার রাস্তায় আমার মেয়ে মাথায় টুপি দিয়ে হাঁটছে আনন্দ করছে উচ্ছ্বাস করছে জি আমাদের দুদিনের বান্দরবন শেষ হতে যাচ্ছে আমরা মেঘলা পর্যটন কেন্দ্র নীলগিরি নীলাচল চিম্বুক শৈলপ্রপাত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক পয়েন্ট ইত্যাদি ভ্রমণ করে বিকেল 5টায় বান্দরবন থেকে বাসে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা কোথায় এসেছি এখানে এতগুলো মানুষ কেন বাবা চলো 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 পাহাড় থেকে দেখছো বাবা থাকবে যে আমি সবাইকে হারাতে দিচ্ছি আমার তো দুটো যারা আমার মেয়ের এই বান্দরবন ভ্রমণের ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও ভ্রমণ করুন বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ